আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসছি সুমি ব্লগস থেকে। আজকে রাত্রে কি রান্না করলাম, কি দিয়ে খাবো সেইটাই শেয়ার করার জন্য। আজকে দুপুরবেলা রান্না হয় না, সকালেও রান্না হয় না, গতকালকার ভাত ছিল সেইটাই খাইয়ে আমি কাজে চলে গেছিলাম। কারখানার কিছু বস্তা ছিল যে এটা খুবই জরুরি ধোয়া কিংবা শুকানো দরকার ছিল। আমরা সবাই মিলে আজকে ওখানেই কাজ করছিলাম। তো বিকালবেলা আসছি, বাসায় আর রান্না করার মতো পরিস্থিতি ছিল না। হাতটা তো অনেক ব্যথা হয়ে গেছে, হাত ছিলা গেছে, খুবই জ্বালাপোড়া করে অনেক কষ্ট করে কাটাকুটি করে রান্না করলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন রাত্রেবেলা তো রান্না না করে আর উপায় নাই, এই তো শুধু ডিম সিদ্ধ দিছি আর তরকারি রান্না করছি। কালকে রাতের ভাত ছিল সেইটাই সকালে আমরা খাইছি। বিকালবেলা যখন আইছি, আমার ছেলে আবার মাদ্রাসার থেকে আসছিল, ওরে বলছিলাম একটু ভাত রান্না করার জন্যে। ওই ভাত রান্না করছে। এই তো বেসিংয়ে অনেক কাজ পড়ে আছে, এগুলি পরে দুমু। হাত অনেক জ্বালা পোড়া করতেছে, কারণ রান্নাটা করা খুবই দরকার ছিল। না রান্না করলে খাইব কি আমার ছেলে? তাছাড়া মাদ্রাসার থেকে আসছে, ওর বাপ্পাও কাজের থেকে আসছে, আমিও অবশ্য কাজ করে আসছি, সারাদিন কাজে ছিলাম। যেই জন্যে এখন তো খাওয়া দাওয়া করতেই, দুপুরবেলাও খাই নাই। পরে বিকালবেলা আমার ছেলে ভাত রান্না করছে, পরে আমি আর খিদায় থাকতে পারতেছিলাম না, একটু রান্নাবান্না করলাম। তো এই তো পানি টানি সিদ্ধ করে রাখছি। আমরা তো বড়লোক মানুষ না যে আমাদের তেমন কিছু নাই যে আপনাদেরকে ভিডিও করে বাসা বাড়ির ভিতরে দেখাবো। তো ভিডিও করতে হবে এটাই জানি, যতটুকু প্রয়োজন ততটুকুই দেখাই। ওই তো আজকে একবেলা সকালে মাদ্রাসায় গেছিলো, তারপরে কবুতর নিয়ে আডে চলে গেছে। দুপুরবেলা আসছে, আইসা আবার দেখতেছে বাসায় রান্না করা নাই। তখন কইতাছি যে তোর আন্টিকে বাসায় গিয়ে একটু ভাত খাই আয়। পরে গিয়ে ওই বাসায় ভাত খাইয়ে আইসে। তারপর সন্ধ্যার সময় আসার পর আমি আবার কইছি একটু ভাত বসাইছে। আমিও আসরের পরে আসছি। হ্যাঁ, আবার মাগরিবের টাইমে গেছে, 9টা বাজে রাত্রে আসে, মাগরিবের টাইমে যায়। তো এই তো এখন চলে আসছে, আইসা আবার মোবাইল দেখতেছে। দেখেন আবার আমার একটু উপকার করছে, ভাতটা একটু রান্না করছে। তো হ্যাঁ, কবুতরটি তো হ্যাঁ যতক্ষণ মনে করেন যে সারাদিন এই কবুতরের পিছনেই ফুরে থাকে। এরা এখনও মা হয় নাই, এদের বাচ্চা এখনও ফুটে নাই। এই তো এদের বাচ্চা তো ফুটছে। আজকে সকালবেলা আমি মানে একটা ভিডিও ক্লিপ নিতে গেছি, দুইটা কবুতর আমার যেইভাবে হয় আর লগিয়া হয়, ওরা দুইজন আমার যেইভাবে ঠরকাইতেছিল, আমি আশ্চর্য হয়ে গেছি যে এইভাবে কীভাবে আমার ঠরকাইতেছে। যে দেখেন, আমার কাছে ভাল লাগে, অগরেই বেশি ভাল লাগে। এই যে এগুলি আজকে ব্যস্ত নিয়েছিল, ব্যস্ত পারে নাই, ফিরে নিয়ে আসছে। এগুলি কবুতর ভালো বাচ্চা দেয় ঠিক আছে, কিন্তু ওরা বাচ্চা রাখতে পারে না। এই তো আমাদের এখানে ওরা কক ব্যাট খেলে। এখানে অবশ্যই এটা ছিল না, আজকে কয়েকদিন ঠান্ডা পরে ধরে আর কি